এইমাত্র ভয়ানক খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আবারও টালমাটাল। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। খবর আসছে বজ্রগর্ভ মেঘ দুর্যোগের কারণে এবার ঘটছিল বিপত্তি। আবারও কি ভয়ানক বিপদের হাত থেকে বেঁচে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ভোটের আগুনে উত্তপ্ত বাংলা, পরিস্থিতি যেন আরও বিপদের দিকে এগোচ্ছে। আর এমনই সময় রামনবমীর মিছিল, তোলপাড় গোটা বাংলা। আর তার সাথেই বিধানসভা ভোট নিয়ে এবার উত্তাল। কখনো রাজ্য রাজনীতিক চাপানুতোর, কখনো আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আওয়াজ। সব মিলিয়ে গোটা বাংলা এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে, যেন চারিদিকেই উত্তাপ, আগুনের আঁচ। আর এমনই সময় একের পর এক খবরের দিকে নজর রাখবো। তবে তার আগে অনুরোধ, যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেঙ্গল জব স্টাডি 0.2। আর যারা আমাদের ওয়েবসাইটে এখনও ভিজিট করেননি, গুগলে সার্চ করুন বেঙ্গল জব স্টাডি.in, আর আমাদের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দেখে নিন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনার জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। এবার আসছে বিস্তারিত আলোচনায় এবং স্পেশাল নিউজে। ভোটের রাজনীতিতে উত্তপ্ত যখন গোটা বাংলা তথা গোটা ভারত, নজর থাকছে পশ্চিমবঙ্গের দিকে। এমনই সময় একের পর এক ভুয়ো খবরও চারিদিকে ছড়িয়ে পড়ছে। আবারও লকডাউনের মতো একের পর এক খবর, যা নাকি পুরোপুরি ভুয়ো বলেই খবর উঠে আসছে, আর তা ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এর মাঝে বিরাট বড় খবর, মোদির সুরেই সুর মেলালেন পুতিন। ইরানের যুদ্ধ নিয়ে আসবে এবার কোভিডের মতো ধ্বংসযজ্ঞ। বিরাট বড় খবর আবারও সামনে উঠে আসতেই তোলপাড় গোটা দেশ। আর দিকে আবার একের পর এক প্রচারে উত্তপ্ত বাংলা। আর এমনই সময় মমতার আবারও বিভ্রাট। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। বজ্রগর্ভ মেঘ দুর্যোগের কারণে এবার এমন কাণ্ড। কি কাণ্ড ঘটেছে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, থাকছে তা নিয়ে বিরাট বড় খবর। এদিকে আবার এখানেই বিজেপি তৃণমূলের মতো ওয়াশিং মেশিন নেই। আরাবুলকে নিয়ে এবার নওশাদের কি বললেন ক্ষুব্ধ সেলিম, তোলপাড় গোটা বাংলা। শুক্রবার এসআইআরের দ্বিতীয় সাপ্লিমেন্ট তালিকা প্রকাশ, নাম বাতিলের ট্রাইব্যুনাল কবে, কিভাবে আবেদন, ধোঁয়াশা কাটল না, উঠে এসছে আরও এক ভয়ঙ্কর খবর। এদিকে অভয়ের মা প্রার্থী হয়েছে, অনেকের ঝাল লাগছে তাদের জন্য। পানিহাটির বিজয়ী প্রার্থী নিয়ে এবার ঝাঁঝ বাড়াতলেন সুকান্ত মজুমদার। তার মাঝে আবার বিরাট বড় খবর, ঘনিষ্ঠ শুভেন্দুর। তৃণমূলের অভিযোগের পর এবার ভবানীপুরের রিটার্নিং অফিসারের বদলের পথে কমিশন। চাওয়া হলো 3 নাম, বিরাট খবর সামনে। এর মাঝে আবার আবহাওয়ার সতর্কতা, এবার জেলায় জেলায় বৃষ্টির খবর সামনে উঠে আসছে। আকাশ ভেঙে পড়বে, বজ্রপাত, শিলাবৃষ্টি। কবে কোন কোন জেলায় বৃষ্টিপাত জারির সতর্কতা থাকছে তা নিয়ে বিরাট বড় খবর। এবার আসছি একের পর এক বিস্তারিত আলোচনায়। এইমাত্র বিরাট বড় খবর সামনে, ইরানের যুদ্ধ আবহে এবার শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বড় কোনো ঘোষণার পথে নাকি কেন্দ্র, এবার তা নিয়েই জাগছে প্রশ্ন। এদিকে আবার 3বারের বিধায়ক অভিষেকের হাত ধরেই ফিরে এলো তৃণমূলে। আলিপুরদুয়ারে বদলে যাবে এবার ভোটের অঙ্ক, আবারও ভোটের আগেই দলবদল। এদিকে আবার রাষ্ট্রপতি শাসন জারি করলে আমি একাই 100 হয়ে লড়ব, বীরভূমের মাটি থেকে হুঙ্কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টর গড়ে বারে বারে মমতা সম্মান জানালেন অনুব্রত মণ্ডলকে, তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন। আর তার সাথে বিরাট বড় বার্তা বীরভূম নিয়ে। তবে আবহাওয়ার দোলাচল শুরু, কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি, দক্ষিণবঙ্গের 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। এইমাত্র ভয়ানক খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার আবারও টালমাটাল। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ মুখ্যমন্ত্রীর বিমান। খবর আসছে বজ্রগর্ভ মেঘ দুর্যোগের কারণে এবার ঘটছিল বিপত্তি। আবারও কি ভয়ানক বিপদের হাত থেকে বেঁচে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট আসতেই কি তাহলে বিমানে ধাক্কা, বরাবরই বিপদের উপর বিপদ। খারাপ আবহাওয়ায় কলকাতা বিমানের অবতরণের দেরি মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝ আকাশে আটকে পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরের সভা সেরে বিজেপি লকডাউন পরিকল্পনা নিয়ে মারাত্মক আক্রমণ। বিরাট বড় খবর সামনে, তোলপাড় গোটা বাংলা। অবশেষে অবতরণ করল 5টা 800 দুর্যোগ কাটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। বিরাট বড় খবর, রন্ডাল থেকে দমদমে নামার পথে বিপত্তি মুখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী কলকাতায় নামতে দেরি হয়। দমদম, সল্টলেক সহ বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি নামে দিন। মাঝ আকাশে বিমান এখনও চক্কর কাটে বহুক্ষণ। ওন্ডাল এয়ারপোর্ট থেকে রওনা দেওয়ার পর 3টা 55 মিনিটে
কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল তার। খারাপ আবহাওয়ায় তুমুল বৃষ্টি হওয়ার কারণে বিমানবন্দরে নামতে পারছিল না বিমান। আর এই মুহূর্তে বিমানবন্দরে তুমুল বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝড়ো হাওয়া। বিমান কর্তৃপক্ষ এটিসি বলছে খারাপ আবহাওয়া থাকলে এই মুহূর্তে ঝড়ো হাওয়া নেই, তাই কলকাতায় অবতরণ করানো হয়। বিরাট বড় খবর, আবারও মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট, গোটা বাংলা এবার সংকটের মুখে। যেখানে মিনিট 5 বা 10 মিনিট নয়, টানা 1 ঘন্টা ধরে আকাশে চক্কর কাটার পর অবশেষে বিমানটি নেমেছে। 1 ঘন্টা বিমান কত দূরে পৌঁছতে পারে তার কারো ভাবার অপেক্ষা থাকছে না। সেই 1 ঘন্টা ধরে মাঝ আকাশে চক্কর দেওয়া বুকের ধরপড়ানি বাড়িয়ে দিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অবশেষে 1 ঘন্টা পর বিমান অবতরণ হলো কলকাতায়। এদিকে আবার জ্বালানি নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, কতদিনের তেল মজুদ আছে জানুন, উঠে এলো বিরাট বড় খবর। এলপিজি, পেট্রোল, ডিজেল নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, কতদিনের তেল মজুদ আছে উঠে এলো তা নিয়ে বিরাট আপডেট। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে ভারতের 40টি বেসিক গ্লোবাল সাপ্লাইয়ের কাছ থেকে ক্রুড তেল কেনে। ইরানের সংঘাত শুরু হওয়ার পর অন্যান্য দেশ থেকে জ্বালানি কিনেছে। দেশের অন্দরে যে রিফাইনারি বা তেল পরিশোধনাগুলি রয়েছে সেগুলো 100% কাজ করছে। যুদ্ধ থামছে না, বাড়ছে উদ্বেগ। শুধু ইরান বা আমেরিকা নয়, বিশ্বের সমস্ত দেশে এবার চিন্তায়, কারণ যে সময় এলপিজি ও জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করতে পারে, তাই আতঙ্কিত সাধারণ মানুষও। তবে এই সময় বড় আপডেট দিল কেন্দ্র সরকার। দেশের ভারতে কত জ্বালানি রয়েছে তা জানানো হলো। কেন্দ্রের তরফ থেকে জানানো হয় ভারতের কাছে পর্যাপ্ত জ্বালানি ও তেল মজুদ রয়েছে। সাধারণ মানুষ যেন জ্বালানি বা তেলের ঘাটতি নিয়ে আতঙ্কিত বা চিন্তিত না হন। ইরান আমেরিকা যুদ্ধ এবং পশ্চিম এশিয়ার অস্তিত্বের পরিস্থিতিতেই ভারতের শক্তির ভান্ডার স্থিতিশীল রয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলেই খবর সামনে। আর এর মাঝেই খবর, ভোটের আবহে গত 1 মাসেই তল্লাশিতে উদ্ধার হলো 400 কোটি টাকা। তৈরি হচ্ছে কমিশনের বিশেষ টিম। 5 বিধানসভায় 5173টির বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়েছে। তাতে কোনো অভিযোগ পাওয়া গেলেই 100 মিনিটের মধ্যেই নিষ্পত্তি করা হবে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে তল্লাশির জন্য 5200টির বেশি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম মোতায়েন করা হয়েছে। ইলেকট্রনিক সিজার ম্যানেজমেন্ট সিস্টেম চালু হওয়ার পর 25 পর্যন্ত বিভিন্ন এমার্জেন্সি সমন্বিত অভিযান মোট 408.82 কোটি টাকার বেশি মূল্যের অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলেই সূত্র মারফত খবর উঠে আসে। আর দিকে রামনবমী নিয়ে তোলপাড় গোটা বাংলা। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন 2026 হাইলাইট, সবই রাজ্য নিয়ে তোলপাড়। সবাই রাম রাজ্য চায়, ভবানীপুরের মিছিলে হাঁটতে হাঁটতেই বললেন শুভেন্দু অধিকারী। অপরদিকে ভবানীপুরে রামনবমী উপলক্ষে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। পুলিশ সূত্রে খবর, রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করেছে লালবাজার। প্রতিটি ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার নজরদারিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনের পদমর্যাদা অফিসার সহ সমস্ত পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মিছিলের আগে ও পরে পুলিশ কর্মীরা থাকবেন বলেই খবর উঠে আসে। বৃহস্পতিবারই রামনবমী, আর সেই উপলক্ষে শহর জুড়ে র্যালি অব্যাহত। বেলা 11টা থেকে শুরু হয়েছে পরপর মিছিল। মূলত এই মিছিলগুলো হবে রামনবমীর জন্যই। বেলা 12টায় হেস্টিংসের বড় মিছিল বেরোতে পারে, সেই সময় যান চলাচল সাময়িক বিঘ্ন থাকছে। দুপুর 2:30 থেকে মিছিল বের হবে বেহালা চৌরাস্তা থেকে। একই সময়ে বড়বাজার থেকেও মিছিল বেরোবে। অপরদিকে বিকেল 4টের সময় ব্যান্ডেল ব্রিজ থেকে মিছিল বেরোনোর কথা সামনে উঠে আসতে এবার তোলপাড় গোটা দেশ। আর এর মাঝে বিরাট বড় খবর সামনে উঠে আসছে, মুখ্যমন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতেই বাংলা সহ 5 রাজ্য বাদ আগামীকাল 27শে মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবেন। ভোটমুখী রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে সূত্রের খবর। জানা গিয়েছে আগামীকাল সন্ধ্যে 6:30 নাগাদ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। মূলত জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেন, শক্তি সুরক্ষা, বিদেশ বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা চলছে জোর কদমে। আর এছাড়াও একের পর এক খবর নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা। সমস্ত খবরগুলো পরের খবরে জানার আগে অবশ্যই কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথে যারা বেঙ্গল জব স্টাডি 0.2 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন এবং গুগলে গিয়ে সার্চ করুন bengaljobstudy.in। স্পেশাল নিউজ পাবেন সবার আগে। এবার আসছি পরের খবরে, যা জানার জন্য আমাদের নতুন ভিডিওটি দেখতে থাকুন।